ওমের ছবি দেখে অবাক মেঘলা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ঠাম্মি অলোকেশের রুমে এসে বলে, খোকা তুই খুব চিন্তায় আছিস বলে মনে হচ্ছে। তুই এত বছর ধরে যে জায়গা দখল করেছিস সেটা হারানোর ভয় পাচ্ছিস মনে হচ্ছে। যখন বৃষ্টি তোর ব্যাপারে প্রমাণ দেবে বলেছিল তখন এই ভয়টাই দেখেছিলাম। এই সব শুনে অলোকেশ মেঘলার কথা মনে করে আর ঠাম্মিকে বলে, না মা আমি ঠিক আছি। তখন ঠাম্মি বলে, তাহলে বাড়িতে ফিরে প্রতিদিনের মতো আমার সাথে দেখা করতে গেলি না কেন? তখন অলোকেশ বলে, আমার তো বয়স হচ্ছে, তাছাড়া প্রমিতারা চলে যাওয়ার পরে নিজেকে শক্ত রেখেছিলাম পরিবারটাকে বাঁচিয়ে রাখার জন্য। তখন ঠাম্মি বলে, আমার মনে হচ্ছে পরিবারটা আর এক সুতে বাঁধা থাকতে পারবে না, কারণ আশিস আর অর্ণবের মধ্যে মতবিরোধ হচ্ছে বলে মনে হচ্ছে। এই দিকটা একটু দেখিস। এই কথা শুনে অলোকেশ মনে মনে বলে, এমনটা তো হওয়ার কথা না। এদিকে অর্ণব একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, আমি কোম্পানিটাকে উন্নত করার জন্য কত কিছু করেছি, কিন্তু আশিস অলোকেশ সান্যালের ছেলে বলে মালিক হয়ে গেল আর আমি কর্মচারী থেকে গেলাম। অন্যদিকে মেঘলা 21 বছর জন্মদিনে ঠাকুরের গান গেয়ে সকালটা শুরু করে। এমনকি বৃষ্টির পোশাক পরে বৃষ্টির মতো সাজলে আনন্দ ঠাকুর বলে, এ তো মেঘলা নয়, এটা তো আমার বৃষ্টি মা। তখন মেঘলা আনন্দ ঠাকুরের হাতে পায়েস খেতে চাইলে আনন্দ ঠাকুর বলে, বৃষ্টিমা 21 বছর জন্মদিনে এই পোশাকটাই পরেছিল, তোকে আশীর্বাদ করি, তুই বড় হ। এরপরে মল্লিকা বৃষ্টির দেওয়া বাক্সটা মেঘলার হাতে তুলে দেয়। তখন মেঘলা চিঠিটা পড়ে কষ্ট পায়। আর যখন মল্লিকা জিজ্ঞেস করে কি লেখা আছে, তখন মেঘলা বলে, মায়ের জীবনের কথা লেখা আছে আর আমার পরিচয় লেখা আছে, আমার বাবা ওম সান্যাল। তো এবার ওমের ছবি দেখে মেঘলা কি রিয়াক্ট করবে জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।